আচ্ছা কোনটা বেটার হয়? হুজুর দেখবেন, হুজুর নিচ দিয়া কাজল কি সিহাই লেকে তো দেখলাম অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। আরে ভাই, আপনি এভাবে কি দেখছেন? ভাই ক্যামেরা রেডি, প্রশ্ন করব কিন্তু এখন। ভাই ধরছেন ভাই কি মানুষ রে বাবা। এখানে সি বলার অপশন নাই, আপনি চিনির বয়ম খুলে রাখবেন আর সেখানে পিঁপড়ে পড়লেই দোষ। সম্প্রতি নায়িকা সুবাসা হুমায়রা অনেকদিন পর প্রকাশ্যে এসেছে, আর এসেই তিনি সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়েছে। তার এই প্রকাশ্যে আসাকে কেন্দ্র করে ফেসবুকে কয়েক হাজার ভিডিও তৈরি হয়ে গেছে। যখন এই নিউজটা দেখলাম অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ অনেক খারাপ লেগেছে। আল্লাহ তাআলার কাছে এইটাই বলবো, আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করেন, আর তার পরিবার যাতে এই একটা শোকের মধ্যে দিয়ে এখন যাচ্ছে এই সময়টাতে এটা যাতে কাটিয়ে তারা উঠতে পারেন। আল্লাহ তাআলা যাতে তাদেরকে শক্তি দেন। অনেক 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 শুভকামনা তাদের জন্য। ইমোশনটা যদি ভেতর থেকে না আসে, আরেকজন বলে বলে সেটা কি করে হয়? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি স্কিপ করছেন, তবুও ভালো করে মুখস্থ করতে পারেন নাই। তুমি না বলেছিলে আমি 2 বাচ্চার মা হয়েও ফিরে আসলে গ্রহণ করবা? আমার তো বাচ্চাও হয়নি, ডিভোর্স হয়েছে। কই আজ 5 দিন হয়ে তোমাকে বললাম, গ্রহণ করলে না তো? দুনিয়াতে ভালোবাসা বোঝার মতো অনেক ছেলে মেয়ে থাকে, আবার অনেক ছেলে মেয়ে বেটার অপশন পেলে ভালোবাসার স্বাদ নাহি বোঝে। আসলে ক্যাপশনই মানায় যে মায়াবতী 2 বাচ্চার মা অথবা বৃদ্ধ বয়সে ফিরে এসো, আমি নির্দ্বিধায় গ্রহণ করব। আপনারা যখন ছেড়ে চলে যান তখন কেন বোঝেন না? একটা ছেলে আপনাকে পাগলের মতো ভালোবাসে, তখন কেন খোঁজেন না? বাস্তবতা বড় কঠিন জিনিস। দর্শক, আসলে শীতের দিনে আপু আপনার এখন অনুভূতি কি? এই যে কনকনে শীত, এমন পরিস্থিতিতে অনুভূতা হয়ে যাওয়ার কথা। এই জানুয়ারি মাসে যে শীতের মধ্যে বিয়ে করছেন, কষ্ট হচ্ছে না? আপনি আমার আরো ভালো লাগবে, আমরা আরো খুশি। প্যারি সমাজ গই, তাই শীতকালে আরো স্বামী পাচ্ছি, একলা ঘুমাইতাম। বাস্তব জীবনে এই অনুভূতি প্রকাশ করার মতো না। এই শীতে যারা সিঙ্গেল তারাই বোঝে শীত যে কি জিনিস। সেটা বুঝেই হয়তো তিনি বেদম খুশি। নারীদের চরিত্রে এই স্বভাব কোনোদিন গেল না, এক বান্ধবীর বয়ফ্রেন্ডকে আর এক বান্ধবী প্রপোজ করা, এখানে তাই নিয়ে তর্ক হচ্ছে। শুধু যে মেয়েদের ক্ষেত্রে তা কিন্তু নয়, ছেলেরাও এমন অনেক করে। ফ্রেন্ডরাই বেশি মারে। আপনি 10-এ 10 পাইছেন। পরিষ্কার দেখা যাচ্ছে একটা মেয়ে কাপড় ঠিক করছে। কাপড়টা এমন ভাবে ঠিক করছে যেখানে শিরটা স্পষ্ট বোঝা যাচ্ছে। স্বামীর এসব ভালো লাগে নাই, তাই সে ঠিক করে দিল। বাই দ্য ওয়ে, আমি আর আপনি কি দেখলাম? কিছু কি দেখতে পেয়েছেন? এটা দেখে আমার দাবি, কি করে সায়া ব্লাউজ আর অন্তর্বাস ঠিক করতে হয় সেটাও একটু দেখান, তা না হলে শিখবো কি করে? এটা দেখে আপনাদের আফসোস কি বেড়ে গেল? আমার কিন্তু আফসোস বাড়েনি, আমার তো কনফিডেন্স বেড়ে গেল। তবে একটা ডিসিশন নিতেই হবে, এমন বউ রেখে আর যাই হোক বিদেশ যাব না, নইলে শিপ নিয়ে যাবে ভোলা ব্যাঙে, মাছ নিয়ে যাবে চিলে। এমন একটা মেয়ে পেলে আপনার মা, আমার মা, আমাদের সকলের মা নির্দ্বিধায় বলে উঠবে, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। की हुआ हुक्का हुआ, दिने हुआ राते हुआ, যত हुआ। যারা বিয়ে করতে চাইলো তাদের কি হবে এখন? আচ্ছা কোনটা বেটার হয়? দাঁড়িয়ে কথা বলেন, আপনাকে তো দেখা যায় না। স্পষ্ট আপনাকে দেখা যাচ্ছে, আর ইন্টারভিউ এভাবেই নেয়। কিন্তু কিছু সাংবাদিক আর কিছু ভিউখোর ইউটিউবার আপনার নদী নালা দেখানোর জন্য আপনাকে উঠতে বলছে।
কেমনে হবো? এটা চেয়ারটা নিচে। চেয়ারটা যথেষ্ট ঠিক আছে, ঠিক নেই উপস্থিত লোকজনের মাথা আপনাকে বোকা বানাচ্ছে। প্রণমী নাফি গানের জন্য শুটিং করছে। ভিডিওতে যে অবস্থা, সামনাসামনি না জানি কি। পৃথিবীতে বেহায়াতদের একজন, একে আর একদিন ভালো করে ধরবো, চিপে চিপে রস নিংড়াবো। সেই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।